আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও। এই ব্লগটা করার উদ্দেশ্য হলো আমরা স্কয়ার মাস্টারবাড়ি থেকে সুনামগঞ্জ ফুটবল খেলার জন্য গিয়েছিলাম। আমরা হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিলাম খেলার মাঠের দিকে। আমি একা একা খেলা দেখবো, আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য ভিডিওটা করলাম আর কি। চলেন যাওয়া যাক খেলার মাঠের দিকে। কি আর বলবো ভাই, এত সুন্দর গ্রাম, চারিদিকে হাওর আর হাওর, কি সুন্দর প্রকৃতি। যে খেলোয়াড়রা সবাই স্কয়ার মাস্টারবাড়ির, চারদিকে শুধু হাওর আর হাওর, সেই সুন্দর। ওইদিকে তো এই বৃষ্টির সিজনে যাওয়া যায়, অনেক ভালো লাগবে আপনার। একজন বড় ভাই তো খুশির ঠেলায় অনেক লাফালাফি করতেছে। ওদের মুখে অনেক হাসি, কারণ ওদের মনে অনেক আগ্রহ যে ওরাই খেলাটা জিতবে। দেখা যাক শেষ পর্যন্ত খেলাটা কে জিতে। আর হ্যাঁ, খেলার মধ্যে কিন্তু একটা খাসি বাজি আছে। যতদূর চোখ যাইতেছে শুধু হাওর আর হাওর, গরু দিয়ে রাখছে মাঠে। কি সুন্দর প্রকৃতি, প্রকৃতির মাঝে হারিয়ে যাও। কথা বলতে বলতে আমরা মাঠের কাছাকাছি এসে পড়েছি। দেখেন ভাই, ওই যে সামনে মাঠ। আমার মুখে অনেক হাসি। বাবা যা স্কয়ার মাস্টারবাড়ি থেকে সুনামগঞ্জ ফুটবল খেলা দেখার জন্য গিয়েছি। আস্তে আস্তে প্লেয়াররা মাঠের দিকে ঢুকতেছে। আপনারা সবাই ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন কে জিতে, সুনামগঞ্জ নাকি স্কয়ার মাস্টারবাড়ি। এদিকে ওরা প্র্যাকটিস করতেছে, এদিকে ওরা বসে বসে শুরু করতেছে। আর হ্যাঁ ভাই, গ্রামের কথা কি বলবো। এটা খেলার বার, মাঠটা কিন্তু অনেক সমান ছিল।
ফাইনালি খেলা শুরু হয়ে গেছে, আপনারা সবাই দেখতে থাকেন। হাফ টাইমের সময় হয়ে গেছে, হাফ টাইম দিয়ে দিছে 10 মিনিটের জন্য, সবাই রেস্ট করবে। আপনারা কমেন্ট করে বলেন কোন টিম জিততে পারে। এদিকে ওরা সবাই বসে পানি খাইতেছে, আর আমি দিকে ওইদিকে একটা ছেলে খিরা বেচতেছে, তাড়াতাড়ি দৌড়ে গেছি খিরা খাইতে। হাফ টাইম শেষ, খেলা আবার শুরু হয়ে গেছে। এদিকে দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে। উপর দিয়ে কি সুন্দর পাখিরা যাইতেছে, কিবা দল বেঁধে যাইতেছে দেখেন। তো ফাইনালি গোল হয়ে গেছে, সুনামগঞ্জ গোল খাইছে, মাস্টারবাড়ি জিতছে। কি দৌড় দিছি দেখেন, সবাই কি নাচানাচি করতেছে গোল দিয়ে, কারণ জিতে ফেলেছে একটা হাতি, ও সরি খাসি। কি নাচানাচি করতেছি আমরা সবাই, কারণ আমরা জিতে ফেলেছি। স্কয়ার মাস্টারবাড়ি থেকে সুনামগঞ্জ গিয়েছি খেলার জন্য, সবাই তো অনেক খুশি। এদিকে ক্ষুধার্ত জীবজন্তু গুলা অনেকদিন পরে পেট ভরে খাইতে পারবে খাসি দিয়ে। এদিকে আবার ওদের এলাকার চেয়ারম্যান আসছে আমাদের হাতে খাসি তুলে দিতে। এই যে খাসি নিয়ে এসে পড়েছে। চেয়ারম্যানের সবার সাথে হাত মিলাইতেছে। চেয়ারম্যানে কিছু কথা বলবে, আপনারা সবাই শুনেন। রাজধানী থেকে খুব সুন্দর পরিবেশে তোমরা ছিলা, সেখান থেকে কষ্ট করে এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের গ্রামে আসছো। এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের জন্য দোয়া করি, তোমরা প্রত্যেকটা মানুষ যাতে আলোকিত মানুষ হও, বড় মানুষ হও, আরো এইভাবে আন্তরিকতার সহিত ভ্রাতৃত্বপূর্ণ আবদ্ধ হয়ে আরো বিভিন্ন ম্যাচগুলো তোমরা খেলতে পারো, এবং সমাজ এবং তোমাদের ব্যক্তি জীবনে বিভিন্ন বিষয়ে তোমরা অবদান রাখতে পারো।
আমরা এই প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে তোমরা জন্য এই শুভকামনা রইল। আর আমরা তোমাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধু তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে রইল। আর আমরা তোমাদেরকে আমন্ত্রণ করে আনার জন্য আমাদের মধ্যে যদি আপ্যায়নের বা পরিবেশগত কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, আমরা যে রেফার হিসাবে বাঁশি বাজাতে গিয়েও যদি তোমাদের দৃষ্টিতে কোনো ত্রুটি ধরা পড়ে, তোমরা নিজের বন্ধু মনে করে, ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং আমাদের এই গ্রামের বার্তাটা আমরা কোন হালতে আছি, কিভাবে আছি, এই পরিবেশগত পরিস্থিতিটা তোমরা রাজধানীতে গিয়ে আমরা কথা ভালো কিছু আলোচনা করবো। তোমাদের জন্য ভালোবাসার প্রতীক হিসাবে, তোমাদের প্রতি ভালোবাসার টান হিসাবে তোমাদের জন্য একটা বিশাল বড় হাতির ব্যবস্থা তোমাদেরকে আমরা দেওয়ার মতো কিছু নাই। এটা সামনে দিয়েছি না, এটাকে আমরা হাতি বলছি। উপহার ছোট হইলেও উপহার, বড় হইলেও প্রধানমন্ত্রী যেরকম ছোট হইলেও উনি প্রধানমন্ত্রী, বড় হইলেও উনি এইটাই তোমরা হাতি মনে করে তোমরা কি বাসে আইছো না, গাড়ি নিয়ে আসছে, লাইটের উপরে করে নিয়ে যাবে। কোনো বাড়িতে গিয়ে দিতে আনছি করি আমরা গোল একটা কিছু পারলে 100টা করি আমরা নামটা কইও আগে কোনো অবশ্যই। এখন রেফারি বিষয়ের কথা কইলাম, কমিটি তো বন্ধুরা, এখন আমরা বিদায় নেই। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।